নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে শুভ রথযাত্রার সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে আমি নতুন একটা ব্লগ করতে চলেছি রথযাত্রা সম্পর্কে। আজকে রথযাত্রা, যার জন্য শিলিগুড়িতে ইসকন মন্দিরের জগন্নাথ দেব আমাদের সবার সাথে দেখা করার জন্য চলে আসে শিলিগুড়ির যে সূর্যনগর মাঠ সেখানে বড়সড় করে আয়োজন করা হয়। উল্টা রথ পর্যন্ত মহাশয় জগন্নাথ প্রভু এখানেই থাকেন। তো এখানেই দেখো, সপ্তাহখানিক ধরে এখানে বড় মেলা বসে, বিশাল রকম আয়োজন করা হয়। এটাই সব থেকে ভাবলে অবাক লাগে, ভাগ্য না থাকলে এইটা সচরাচর নিজের চোখে দেখা যায় না, আমি যতদূর মনে করি। কারণ সবাই প্রভুর সাথে দেখা করতে প্রভুর দর্শনে দৌড়ায়, কিন্তু এখানেই হয়তো এরকম ঘটনা দেখা যায় যেখানে প্রভু আসেন আমাদের মাঝে আমাদের সাথে দেখা করতে। তো প্রভু যদি কিছুটা দূর আগাতে পারে, আমরাও প্রভু দর্শনে বেরিয়ে পড়েছি। আজকে আমি আর আমার ছেলে দুজন মিলে হাত ধরে ঠিক পৌঁছে গেছি প্রভুর দর্শন নেওয়ার জন্য। এখানে দেখুন, প্রভু আসার টাইম চলে এসছে। কিছুক্ষণের মধ্যেই মন্দিরে প্রবেশ করবেন। মন্দির বলতে এখানে শিলিগুড়ি পার্কের সামনে, এখানে সূর্যনগর মাঠে আগের বছর থেকে এটা নতুন একটা কি বলবো, একটা অনুষ্ঠান এখানে হচ্ছে। এখানে প্যান্ডেল করা হয় বেশ বড় রকম, যতদূর সবার দ্বারা সম্ভব হয় আর কি। জগন্নাথ দেবের পূজা অর্চনা করা, তার সেবা করা, সবাই তার সবটা দিয়ে এখানে প্রভুকে সেবা যত্ন করেন। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রভু কিন্তু চলে এসছেন সূর্যনগর মাঠে। এত ভিড় হয়, এত ভক্ত সমাবিন্দুদের ভিড় হয়, এখানে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল হয়ে যায়। প্রচণ্ড চাপাচাপি, প্রচণ্ড ধাক্কাধাক্কি, একটু এদিক থেকে ওদিক হতেই মানুষের হাত ছাড়লেই কিন্তু মানুষ হারিয়ে যাচ্ছে, জিনিস হারিয়ে যাচ্ছে। আমি আমার ছেলে দুজনে খুব ভয়ে, খুব আতঙ্কে ছিলাম, কারণ আমরা দুজনেই গেছিলাম, আমার ছেলে ছোট। তো যাই হোক, ঠাকুরের নাম নিয়ে ভালো মতন ঘরে চলে এসেছি। এই যে এখানে দেখো, শ্রী প্রভুপাদ মহাশয়কে আনা হচ্ছে। শিলিগুড়ি যে ইসকন মন্দিরের টোটাল যে ফ্যামিলিটা, ইসকন ফ্যামিলি টোটালটাই এখানে নিয়ে আসা হয় আজকের দিনে। এটা আমাদের আগের বছর থেকে এখানে চালু হয়েছে। তোমরা না দেখলে বিশ্বাস করবে না, এত সুন্দর পরিবেশটা হয়ে যায় তখন। ওখানে গেলে মনে হয় না আর আসি ঘরে, সেখানেই মনে হয় যেন দাঁড়িয়ে থাকে, এত ভালো লাগে পরিবেশটা। প্রচুর লোকের সমাগম হয় এখানে খুব ভালো, বড় রকম আগের বছর যতটা না হয়েছিল তার থেকে অনেকটাই বড় মেলা এখানে এবছর বসেছে। এখানে দেখো, আস্তে আস্তে করে একে একে করে এক একটা গাড়ি করে সবাই আস্তে আস্তে চলে এসছে। আমি তোমাদের সবাইকে এতটুকুই শেষ পর্যন্ত বাড়িটুকু দেখাতে পেরেছি। এখানে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে রথের সামনে থেকে দেখাতে পারিনি, কারণ আমি আগেই বললাম প্রচুর ভিড় হয়েছিল। তো এখানে দেখো, এই যে যেখানে ঠাকুরকে রাখা হবে প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলের ভেতরে পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করব আমি, যতদূর আমার দ্বারা সম্ভব হয়েছে ক্যামেরা বন্দি করার। আসলে যখন জগন্নাথ দেব আর বলরাম দেব, দেবী সুভদ্রা আসছিলেন, তখন আমার দ্বারা ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। প্রচণ্ড ধাক্কাধাক্কির মধ্যে আমি বাচ্চা ছেলেকে নিয়ে আর সামনে যাওয়ার সাহস করে উঠতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড যায়নি। কাজেই আমি প্রচণ্ড ভয়ের মধ্যেও ছিলাম, যার জন্য আমি সাইড কেটে গেছি। তো সেজন্য আমি খুবই দুঃখিত। দেখো এখানে ভেতরের পরিবেশটা, যেখানে জগন্নাথ দেবকে রাখা হবে এক সপ্তাহ, যেখানে জগন্নাথ দেব থাকবেন। তো একে একে করে ঠাকুরকে এখানে বসানোর ব্যবস্থা চলছে। এই যে ঠাকুরের টোপর চলে এসছে, জয় জগন্নাথ। এই দেখো একে একে করে
জগন্নাথ দেবকে সাজানোর ব্যবস্থা চলছে, জগন্নাথ দেবকে তার সিংহাসনে বসানোর ব্যবস্থা চলছে। এই যে একে একে ঠাকুর মানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম সবাই কিন্তু চলে আসছেন। খুব আনন্দ মুহূর্ত সেটা। এই জায়গাটা দেখতে এত ভালো লাগছে, মানে এই সময় জগন্নাথ দেব যখন মানে এটা তো রথটা তো মাসির বাড়িতে আসে, তো মানে মনে হচ্ছে যেন আমরা যেরকম মাসির বাড়িতে গেলে নাচতে নাচতে যাই, ভীষণ আনন্দ পাই, ঠিক একই ব্যাপারটাই এখানে যেন হচ্ছে। জগন্নাথ দেব যেন নাচতে নাচতে মাসির বাড়ি আসছে, মানে দেখতে এত ভালো লাগছিল। এই যে দেখো এখানে 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 দেখো সবাই ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। এই যে দেখো কি সুন্দর করে নাচতে নাচতে মাসির বাড়িতে চলে এসেছেন শ্রী জগন্নাথ দেব। তোমরা বলো, ভাগ্য না থাকলে এটা কি নিজের চোখে মানে সামনাসামনি দেখা যায়? এই যে দেখো কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে কি খুশি মাসির বাড়ি এসছে। এখন জগন্নাথ দেব, সুভদ্রা দেবী আর বলরাম দেবকে যা মানে তাদের সিংহাসনে বসানো হচ্ছে। ভালো করে আমি অনেকটা দূরে ছিলাম, আর এতটা ক্যামেরা, সবাই ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। দেখো না ফোনে মানে ভালো করে ফটোটা মানে ভিডিওটা আমি ভালো করে করতেই পারছিলাম না, যতটুকু সম্ভব হয়েছে তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করেছি। নিজে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব নিজের সিংহাসন নিয়ে নিয়েছে। এবার সুভদ্রা দেবী আর বলরাম দেবও নিজেদের সিংহাসন গ্রহণ করতে চলেছে। চলে এসছেন এবার ইস্কন মন্দিরের পুরো পরিবার আমাদের সূর্যনগর মাঠে। এখন ওনারা অনেক দূর পরিশ্রম করে এসছেন, যার জন্য ওনারা এখন একটু পরিশ্রমটা বেশি হয়েছে, আজকে অনেকটা দূর অতিক্রম করেছে, যার জন্য এখন ওনারা একটু সেবা করবে। তো সে তারই থাকে এখানে একটু নাচ গান চলছে। মানে ইস্কন মন্দিরে আসলে এই নাচটা না হলে কিন্তু মনে হয় যেন সবই আধুরা থেকে যায়। এই যে দেখো আমার যদি